সামান্য একটা 2 টাকার একটা ফালতু কোনো কাজ নেই, জবলেস, অশিক্ষিত একটা মহিলার জন্য আমি আমার নাইটি পরা ছাড়বো? আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমার নাইটি পরা বন্ধ করে দেখান, তাহলে বুঝবো আমি। পোশাক পরার উপর যে কোনো কেস হতে পারে সেইটা হাস্যকর ছাড়া আর কিছু বলে আমার মনে হয় না। কে করছেন? সঙ্গীতা দাস। আমি চিনি না তাকে, আমি চিনি না। এরকম চুনোপুটি কোনো মানুষকে আমার চেনারও মানে ইচ্ছে বলে নেই মনে হয়। একজন অ্যাডভোকেট আছে যার নাম গুঙ্গিতা দাস, জানা, তাকে আমি ভালো করে চিনি। আপনি যে নামটা বললেন তাকে আমি একদমই চিনি না, চিনতে ইচ্ছুকও নয়। দেখুন, উনি নিজেও কন্টেন্ট করার ট্রাই করেছেন, বিভিন্ন রকমভাবে নোংরামি ওনার ভাষায় ভিডিও করছেন, দেখছেন কিছুতেই হিট হচ্ছে না। তাই এখন লোকের পিছনে লেগে আমি এখন ট্রাই করি ফেমাস হব। এমনিতেও তো কী করে, ওনার তো সংসার চালাতে হবে না, কেস ফেস তো নেই, তো টাকা তো ইনকাম করতে হবে। কেস তো একটা জীবনে আসেনি, কে দেবে ওনাকে? ওনার ফালতু উনি কে? হুইসি কে উনি? একটা চুনোপুটি কোনো নেই, 2 টাকার একটা ফালতু একটা কোন লয়ার। 2 টাকাও মনে হয় বেশি বলে ফেললাম। এখানে আমাদের এখানে গীতা কোরআনও পাওয়া যায়, সেখানে কিন্তু সবিতা বৌদি, চটি বৌদিও সেম বইয়ের দোকানে পাওয়া যায়। আমি কোনটা পড়বো সেটা আমার ব্যাপার। সামাজিক মাধ্যমে জনপ্রিয় মুখ স্যান্ডি সাহা। তিনি বিভিন্ন রকম মজার ভিডিও করে থাকেন, বাংলা তো বটেই, দেশে বিদেশেও তার বেশ নাম রয়েছে। তার মজার ভিডিও যেমন একদিকে রয়েছে, বেশ ছোটোখাটো চরিত্রও অভিনয় করেছে সে, এবং তার বেশ কিছু মজার ভিডিওর মধ্যে তার যে পোশাক থাকে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা এবং তরজাও শুরু হয়েছে। ইতিমধ্যে স্যান্ডি সাহার যে মজার ভিডিও, তার মধ্যে নাইটি পরা পোশাক নিয়ে দিতে হলো আইনি নোটিশ। এলো স্যান্ডি সাহার কাছে এক আইনজীবী, অর্থাৎ সঙ্গীতা দাস যিনি রয়েছেন, তিনি সরাসরি আইনি নোটিশ পাঠিয়েছেন স্যান্ডি সাহাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। তোমার এই নাইটি পরা নিয়ে আইনি নোটিশ পেতে হলো, আজকে নাইটি পরে স্বয়ং ইন্টারভিউতে এসেছো। একদম আমি ইচ্ছে করেই তার জন্য এসেছি যে ফার্স্ট অফ অল এটা একটা ড্রেস। আমি একটা স্বাধীন দেশে বসবাস করি, আমি কি পরবো না পরবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে পোশাক পরার উপর যে কোনো কেস হতে পারে সেইটা হাস্যকর ছাড়া আর কিছু বলে আমার মনে হয় না। তো সেই জন্য আমি এটা পরেই আবার এসেছি যে কারোর অসুবিধা হলে সেটা তার ব্যাপার। আমি কমফোর্টেবল, যেমন তুমি এখানে টপ জিন্স পরে আছো, ইয়া কমফোর্টেবল, কেউ তোমায় কিছু বলছে না। আমি নাইটি পরে আছি, আমার দেহ, আমার বডি, আমার টাকার কেনা নাইটি আমি পড়ছি। কারোর প্রবলেম থাকলে সে চোখ বন্ধ করে থাকবে, আর যার ফালতু অনেক টাইম আছে সে কেস করবে, করুক, আইডি নোটিশ পাঠাক। যদিও আমি বলে রাখি, এখন অবধি আমার কাছে কোনো রকম কোনো নোটিশ এখনও অবধি আসেনি, বা এখনও রকম কোনো রকম ফোন কল থানা থেকে হোক বা পুলিশ স্টেশন থেকে এখনও অবধি আমি পাইনি। তো যারা যারা এমনি বলছে তো আমি জানি না, বাট আমার কাছে এখন অবধি কিন্তু আসেনি। সামাজিক মাধ্যমে তো একদম তিনি বিভিন্ন পোস্ট করছেন, বিভিন্ন মন্তব্য করছেন। কে করছেন? সঙ্গীতা দাস। আমি চিনি না তাকে, আমি চিনি না। এরকম চুনোপুটি কোনো মানুষকে আমার চেনারও মানে ইচ্ছে বলে নেই মনে হয়। জীবনে কোনো কেসও লড়েনি উনি, এখান ফেমাস হওয়ার জন্য ট্রাই করছে। বাট হ্যাঁ, একজন অ্যাডভোকেট আছে যার নাম গুঙ্গিতা দাস, জানা, তাকে আমি ভালো করে চিনি। আপনি যে নামটা বললেন তাকে আমি একদমই চিনি না, চিনতে ইচ্ছুকও নয়। তো কি প্রশ্নটা কি করলে? তিনি বিভিন্ন মন্তব্য করছে যে নাইটি হচ্ছে বাঙালিদের বাড়ির পোশাক। হ্যাঁ, কে বলেছে এটা? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? উনি তো নাইটি নিজেই পরতেন না। আমার ইচ্ছা, এটা প্রথমত সম্পূর্ণ ঢাকা একটা ড্রেস, ঠিক আছে? সে ঢাকা থাকলেও আমি বিকিনিও পরতে পারি। আমার ইচ্ছা, আমার বডি, আই ওয়ান্ট টু শো অফ, আমি ফ্লন্ট করতে চাই, সেটা আমার পার্সোনাল ব্যাপার। এখন যদি আমি কোনো সুইমিং মানে কস্টিউম মানে সুইমিং করতে যাই বা কোনো বিচ সাইডে যাই, ইভেন তো অনেক ইউরোপিয়ান কান্ট্রির নেকেড বিচও আছে, সেখানে দিব্যি কাপলসরা যায়, তারা ফ্রিলি ঘুরে বেড়ায়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং আমি যে দেশে গিয়ে করছি, নাইটি পরছি, সে দেশেও নাইটি, ইভেন সে দেশ কি, কোনো দেশেই নাইটি পরা একটা অপরাধ বলে, ইটস লাইক এ কাফতান। আমরা যেমন নাইটি নাম দিচ্ছি, এটা তো কাফতান হিসেবে, কাফতানি কুর্তা হিসেবেই অনেকে পড়তে পারে, অনেকে পরে, বিভিন্ন দেশে বিভিন্ন নাম। তো এটা উনি অবভিয়াসলি, দেখুন, উনি নিজেও কন্টেন্ট করার ট্রাই করেছেন, বিভিন্ন রকমভাবে নোংরামি ওনার ভাষায় ভিডিও করছেন, দেখছেন কিছুতেই হিট হচ্ছে না। তাই এখন লোকের পিছনে লেগে আমি এখন ট্রাই করি ফেমাস হব। সেই জন্য উনি বিভিন্ন রকম বড় বড় পোস্ট দিচ্ছে। এখন তো কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে, উনি যে পোস্টগুলো দিচ্ছে, স্ট্যাটিক পোস্ট দিচ্ছে, ছবি দিচ্ছে, সবেতেই কিন্তু এখন ইনকাম জেনারেট হচ্ছে। তো উনি এমনিতেও তো কী করে, ওনার তো সংসার চালাতে হবে না, কেস ফেস তো নেই, তো টাকা তো ইনকাম করতে হবে। কেস তো একটা জীবনে আসেনি, কে দেবে ওনাকে? ওনার ফালতু মানে আমি জানি না, কেউ তো নেই বলেই, ঘরে অনেক টাইম আছে বলেই, যদি একটা খুব ফেমাস একজন বা যার কাছে প্রচুর কাজ আছে, সে নিশ্চয়ই কে নাইটি বলল তাই নিয়ে তিনি কেস করবেন না। তো ওনার কাছে টাইম আছে, তো সেইখান থেকে এখন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছে যাতে টাকাটা জেনারেট আসে। দেখো, ফেমাস হতে চাইছে, উনি যেটা চাইছে উনি সেটা পেয়ে গেছেন। উনি চাইছেন আজকে ওনাকে নিয়ে মিডিয়া কথা বলবে, আমি কথা বলবো, লোকজন কথা বলবে, বলছে।
উনি যেটা চেয়েছেন উনি কিন্তু সেটা পেয়ে গেছেন এবং সেটা পাচ্ছেনও, তো উনি ওনার কাজে সাকসেসফুল হয়ে গেছে। উনি দাবি করছেন যে রাশিয়ান ভাবি, তারপর স্যান্ডি সাহা, তাদেরকে স্বচ্ছতার লক্ষ্যে সামাজিক মাধ্যমে তারা অস্বচ্ছতা বাড়িয়ে তুলেছেন এবং মানুষজনকে এভাবে মজা দেওয়ার কোনো মানে হয় না, তিনি দাবি করছেন। উনি বলার কি সেটা? উনি কে? হুইসি কে উনি? একটা চুনোপুটি কোনো নেই, 2 টাকার একটা ফালতু একটা কোন লয়ার, 2 টাকাও মনে হয় বেশি বলে ফেললাম, তো সেইখানে দাঁড়িয়ে হুইসি উনি বলার কি? ওনার আজকে আমার দেখো, আমার আজকে এই ছবিটা দেখতে ভালো লাগছে না, আমি দেখবো না, আমার পার্সোনাল। তো দেখো, আমার বলো, রাশিয়ান বৌদি বলো, বা আরও যাদের যাদের কন্টেন্ট ক্রিয়েটার বলো, লোকজন তো ভাই দেখছে তাদের ভিডিও, লোকজন ভালো লাগে বলে বা খারাপ লাগে বলেই দেখছে, ভিউজ হচ্ছে। আজকে যদি লোকজন দেখা বন্ধ করে দেয় তাহলে অবশ্যই সে দেখবে না। তো সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র আমি যে ধরনের কন্টেন্ট করি, আমি তো আজ নয় বলিউড কি ইন্টারন্যাশনালে এরকম আমি 10জন ক্রিয়েটারের নাম বলতে পারবো যারা এই ধরনের সেম কন্টেন্ট করে। বড় বড় টেলিভিশন শো, কপিল শর্মার শোতে সুনীল গ্রোভারের মতো অ্যাক্টররা ক্রস ড্রেস করছে, ইভেন আমি নাইটি পরেও দেখেছি তাদেরকে অ্যাক্টিং করতে, ওখানে করছে, তারা একটা চরিত্র অভিনয় করছে। সেখানে আমিও একটা চরিত্র অভিনয় করে, দেখো অবভিয়াসলি টেলিভিশনে আমি টেলিভিশন অ্যাক্টর যদিও বাংলায় করেছি কাজ, সেই হিসেবে আমার সেই প্ল্যাটফর্মটা নেই, আমি আমার প্ল্যাটফর্মে করছি, আমার ইচ্ছা দেখবে না, পছন্দ হবে না, চলে যাবে। মানুষের কাছে তো অপশান আছে না। উনি ডায়লগ বাজি দিচ্ছেন যে ছোটো বাচ্চারা ফেসবুকে আছে, ছোটো বাচ্চারা কেন থাকবে ফেসবুকে? এটা তো তাদের বাবা মার দায়িত্ব না। ইভেন ছোটো বাচ্চারা কি কন্টেন্ট করবে না করবে সেটা তো মানে যাদের পেরেন্টরা আছে তাদের দেখার দরকার যে তারা কী ধরনের কন্টেন্ট দেখছে না করছে, এটা পুরোটাই তাদের হাতে। তাছাড়া দেখো, ছোটো বাচ্চারা আছে যদি ফোন থাকে, আজকাল শুধুমাত্র আমাদের কন্টেন্ট কি ফ্রন্ট সাইডে তো ইজিলি অ্যাভেলেবেল, একটা লিঙ্ক ক্লিক করলেই খুলে যাবে। ছোটো বাচ্চারা তো সেটাও দেখতে পারে, যার দেখার তাদের অনেক অপশন আছে দেখার। আমাদের ভিডিও দেখে খারাপ হবে না, তাদের খারাপ হওয়ার এমনিই হবে। ইভেন খারাপ তো ওনার ভিডিও দেখে বেশি মনে হবে লোকজন। তুমি জনপ্রিয় মুখ বলে কি তোমাকে টার্গেট করা হয়েছে ভিউজের? অবশ্যই, একদমই তাই, তাছাড়া আর কোনো উপায় আছে নাকি? প্রথমে দেখুন, যারা ট্রাই করছিল উনি ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের ট্রাই করছিল, তো সেইখানে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ আছে অবভিয়াসলি যারা হয়তো প্রথম প্রথম কন্টেন্ট ক্রিয়েট করছে, তারা একটু রীতিমতো ভয়ই পেয়েছিল, তারা হয়তো কিছু কিছু মানুষ ক্ষমাও চেয়েছে, আমি দেখলাম। এবং সেখানে দাঁড়িয়ে তারপরে ট্রাই করলো যে দেখছে হচ্ছে না, তারপর দেখলো যে রাশিয়ান বৌদি এবার স্যান্ডি সাহা, যে মুখগুলো, মানে দেখো আমরা জনতার কাছে একটা সবসময় কন্ট্রোভার্সিয়াল থাকি, আমাদের হেটারের অভাব থাকে না, মানুষজন এমনি কিছু না করি, লোকজন তো এমনি আমাদেরকে গালাগালি দেয়, সেটা আমার ইউজড হয়ে গেছে। বাট আই ডোন্ট কেয়ার কে কী বললো না বললো, আমার যেটা ভালো লাগছে করতে সেটাই আমি করব। তো সেইখানে দাঁড়িয়ে এমন মানুষগুলোকে টার্গেট করলেন উনি, যেখানে যাদেরকে মানে ওনার পপুলারিটি, ওনার সাপোর্টের একটা ভীষণ হয়ে গেল, কারণ এমনিতেই মানুষজন তাদেরকে নেগেটিভ কমেন্ট করছে, সেখানে দাঁড়িয়ে উনি তাদের এগেনস্টে বললে একটা নেতৃসুলভ ব্যাপার ওনার মধ্যে চলে আসবে, একটা সাপোর্ট পাবে, সেইটা দেখে উনি ভালোই করেছেন। মানে ওনার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী উনি যেভাবে করেছেন দ্যাটস গ্রেট। ওনার মানে কি বলবো, কেপাবিলিটি ইজ গুড, যেভাবে মানুষজনকে চুজ করে ফেমাস হওয়া যায়, এবং উনি হয়ে দেখিয়েছেন ভাই। 1 সপ্তাহের মধ্যে এত ফলোয়ার্স এবং এমন ট্রেন্ডিংয়ে চলে গেছে, এটা সামান্য ব্যাপার নয়, তো উনি করে দেখিয়েছেন সেটা। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে করে তো লাভ তো কিছু হবে না। আমি দিব্যি নাইটি পড়া তো আমার বন্ধ হয়নি, বাকি যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও রীতিমতো কন্টেন্ট করছে, মাঝখানে উনি কিছু ফলোয়ার্স গেইন করে গেছেন। বাট আমার মনে হয় সেটা টেম্পোরারি হবে, কারণ ওনার তো নিজের ওই পরপুরুষের সাথে আইসক্রিম খাওয়া ভিডিওতে ভিউজ হতো না, উনি নিজের বাচ্চাকে দিয়ে পুকুরে স্নান করছেন সেই ভিডিও করছেন, তাতেও ভিউজ হতো না, নিজেও নাইটি পরে ধ্যাং ধ্যাং করে নাচতো, তাতেও ভিউজ হতো না। লোকের পিছন যতদিন লাগতে পারবে ততদিন ওনার ভিউজ হবে, তাও এই ট্রেন্ড চলছে, কদিন বাদে আবার কমে যাবে, তখন আবার ওনাকে নাইটি পরেই নাচতে হবে, কারণ কেস তো উনি এমনিতেও পাবেন না। গঙ্গিতা দাসের কথা বলছে, আমি আগে থেকেই বলে রাখলাম, আপনি যে নামটা বললেন আমি তাকে চিনি না। আচ্ছা, একটা বিষয়, কোথাও গিয়ে সত্যি মনে হচ্ছে সামাজিক মাধ্যমে মিসইউজ বা ভুল ব্যবহার হচ্ছে? দেখো, এটা তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া না, প্রত্যেকটা ভালো মানুষ বা খারাপ মানুষ বলো, প্রত্যেকটা সেক্টরেই আছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন, আজকে আইটি সেক্টর, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, সব জায়গাতেই তো খারাপ ইউজ অ্যান্ড গুড ইউজ আছে, ব্যাড ইউজ আছে। তো সেখানে আমি কোনটা চুজ করবো সেইটা আমার ব্যাপার, ঠিক আছে? যেখানে আমাদের এখানে গীতা কোরআনও পাওয়া যায়, সেখানে কিন্তু সবিতা বৌদি, চটি বৌদিও সেম বইয়ের দোকানে পাওয়া যায়। আমি কোনটা পড়বো সেইটা আমার ব্যাপার, সেটা মানুষটার উপর মানে করছে। তাহলে যদি আমার, তাহলে ওনার বক্তব্য হচ্ছে না, সবিতা বৌদির যে চটি বৌদি আছে কোনো বইয়ের দোকানে যেন বিক্রি হবে না, কোনো বইয়ের দোকান সেটা শুনবে না, কারণ তারও কাস্টমার আছে, সেটাও লোকজন পড়ছে বলেই দেখছে, বা সব বন্ধ হয়ে যাবে, হবে না। সেটা তোমার যেটা পছন্দ, তুমি যেরকম ব্যক্তিত্ব, তোমার যেরকমভাবে, এবং আমি বলছি যে সেটা পড়াও খারাপ, দেখাও খারাপ, সেটাও আমি বলছি না। তুমি অন্যকে হার্ম না করে নিজের একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাউকে ক্ষতি না করে করতে পারলে ইটস এ ইয়োর চয়েস, যাতে যদি অন্য কোনো মানুষের এফেক্ট না পড়ে তুমি করতে পারো। তো সেইখানে দাঁড়িয়ে ওটাই বললাম, সোশ্যাল মিডিয়া দেখো ভালো খারাপ দুটোই ব্যবহার আছে, আমি কোনটা করব, অডিয়েন্স কোনটা দেখবে, সেটা তার ব্যক্তিত্বের উপর বা তার চয়েসের উপর। আচ্ছা, আইনি নোটিশ এখনো পর্যন্ত আসেনি, যদি আসে কিভাবে স্টেপ নেবেন?
সেটা দেখো যদি লিগ্যাল স্টেপ আসে, প্রথমত আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইছি যে আইনি নোটিশটা আসবে সেটা কিসের এগেনস্টে, আমি কি ক্রাইম করেছি সেটা তুমি আমায় একটু বলো, আমি কি ক্রাইম করেছি যার এগেনস্টে আমার নোটিশ আসবে। বলা হচ্ছে সঙ্গীতা দাসের কথা অনুযায়ী নাইটি পরাটাই ক্রাইম বলে। নাইটি পরাটা ক্রাইম, তাহলে পরে উনি বলবে যে শাড়ি পরাটাও ক্রাইম, আজকে পরে আরেকজন এসে বলবে যে বোরখা পরাটা ক্রাইম, কেউ পরের দিন এসে বলবে চুড়িদার পরা ক্রাইম, তাহলে সব কটাই ক্রাইম হয়ে যাবে। তো মানুষের ব্যক্তি স্বাধীনতার উপর মানে অধিক্ষেপ করা হচ্ছে না, অধক্ষেপ করা হচ্ছে, বাংলা বলতে কি মানে ব্যক্তি স্বাধীনতার উপর কোথাও না কোথাও হস্তক্ষেপ করা হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে উনি কে বলার? আমার ইচ্ছা ভাই আমি নাইটি পরেই ইন্টারভিউ দিতে চাই, এখানে আমার পাড়ার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার পাড়ার লোক কিছু বলছে না, বাড়ির লোক কিছু বলছে না, উনি কে বলার? আর ওনার কথা আমি শুনবো? আচ্ছা আমিও দেখতে চাই যে নাইটি পরাতে কোন ক্রাইম হতে পারে, কোন থানায় এগেনস্টে উনি কেস করেছেন, এবং সেটা কোন উকিল আছে বা কোন জজ সাহেব আছে যে আমার এগেনস্টে, বা কোন থানা আছে যে কেসটা নিচ্ছে, সেটা আমাকে প্লিজ দেখান যে নাইটি পরা একটা ক্রাইম, আপনি পড়তে পারবেন না, বিদেশে নাইটি ভিডিও করতে পারবেন না, সেটার জন্য আপনাকে ক্রিমিনাল অফেন্স কোন সংবিধান লেখা আছে সেটা আমি দেখতে চাই। বাংলার কালচারকে নষ্ট করা হচ্ছে বলছি। কালচারটা কীভাবে নষ্ট করা হচ্ছে? নাইটি পরে নাচলেই কালচার নষ্ট হয়ে গেল? সেটা কে উনি বলার কি? প্রথমত আমি বাংলার কালচার, বাংলা শুধুমাত্র নাইটি নয়, আমি তো প্রথমত মজার জন্য এন্টারটেনমেন্টের জন্য কাজটা করছি, ঠিক আছে? আমি যখন ক্যামেরা অফ আছে বা আমি যখন নাইটি বৌদির চরিত্রে নেই তখন তো আমি কন্টেন্ট মানে তখন তো আমি নাইটি পরে কোথাও ঘুরছি না, এটা আমি ব্লগের একটা পার্ট যেটা আমি কন্টেন্টের হিসেবে করছি। তেমনি বিভিন্ন ছবিও আছে, ধরো ছবি বেরোচ্ছে, বই বেরোচ্ছে, ওয়েব সিরিজ বেরোচ্ছে, সেখানে কেউ হয়তো একজন যৌনকর্মীর অ্যাক্টিং করছে বা কেউ একজন পাগলের অ্যাক্টিং করছে, তাহলে তো তারা রিয়েল লাইফে সেটা নয়। আমিও তেমনি একটা ক্যারেক্টার প্লে করছি যেটা হয়তো ওয়েব সিরিজে নয়, একটা সোশ্যাল মিডিয়ামে প্ল্যাটফর্মে ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। তো এইখান থেকে কী করে কালচার খারাপ হচ্ছে? আমি তো একটা মজার কন্টেন্ট করছি, দ্যাটস নট রিয়েল। নাইটি পরে তো আমি রিয়েল লাইফে হয়তো ভিডিও না থাকলে না বেরোতে নাও পারি বা বেরোতেও পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে এইটার বাংলার কালচারকে কী করে খারাপ করা হচ্ছে? আমি যে দেশে যাচ্ছি সে দেশেও এটা ক্রাইম নয়, কোনো দেশে এটা ক্রাইম নয়। তো এটা আমার মনে হয় না কোনো দেশে এটাকে মানে কোনোভাবেই বাংলার আমি সংস্কৃতিকে খারাপ করছি বলে মনে হচ্ছে। আজ তো ভিডিওতে মানে ইন্টারভিউ নাইটি পরে দিলেন, ভবিষ্যতে ভিডিও আসবে তো নাইটি পরে? অবশ্যই। সামান্য একটা 2 টাকার একটা ফালতু কোনো কাজ নেই, জবলেস অশিক্ষিত একটা মহিলার জন্য আমি আমার নাইটি পরা ছাড়বো? আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমার নাইটি পরা বন্ধ করে দেখান, তাহলে বুঝবো আমি যে। আর একটা কথা ভীষণ হাস্যকর, মানে এটা তুমি বললে আইনি নোটিশ আসবে, আমি এই কথাটা বলতে চাই যে দেশে যে রাজ্যে তিলোত্তমা বিচার পায় না সে দেশে নাইটি পরা নিয়ে কেস হচ্ছে, এর থেকে বেশি হাস্যকর জিনিস আর কিছু হয় বলে আমার মনে হয় না। সরাসরি কথা বলে নিলাম স্যান্ডি সাহার সঙ্গে। তিনি কিন্তু একেবারে তার দাবিতে অনড়, তিনি নাইটি পরে যেমন মজার ভিডিও বানাতেন সেই ভিডিওই বানাবেন, এবং যতই আসুক না কেন আইনি নোটিশ, তিনি তার একেবারে মন্তব্যে অনড়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, নিউ ব্যারাকপুর। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।